Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আমরা সব সময় সালাম দেওয়ার চেষ্টা করব। মোবাইলে হ্যালো না বলে আগে প্রথমে কি দেব? সালাম করা থাকবে সবার। খামসদা পয়েন্ট আবার আসল কথা আসে। তাহলে ড্যান্স কাকে বলে? কার্য সংগঠিত হওয়ার সময়কে ড্যান্স বলে। ঠিক আছে, এবার আজকে আমরা শিখব ড্যান্সের চারটা এক্সট্রা। ঠিক আছে, সকলে নৌকা যাবো, তাহলে শীটে ধরেন। যেহেতু আপনাদের সকলে শীট আছে, যারা এখনো পর্যন্ত শীট সংগ্রহ করেন সংগ্রহ করে ফেলবেন। ঠিক আছে, সকলে শীটে দেখতে পারবেন, বোর্ডও দেখতে পারেন। তাহলে ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আজকে আমরা কি শিখতেছি রে? অর্থাৎ চারটা টেন্সের স্ট্রাকচার কি শিখতেছি রে? স্ট্রাকচার মানে গঠন। ঠিক আছে, ধরেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আপনারা পারবেন? এবার কে কে পারবেন? হাত উঠাও, রেজ ইউর হ্যান্ড। ভেরি গুড। এবার আপনারা বলেন, মেয়েরা বলেন। ছেলেরা বলো, একসাথে বলেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন কে কে পারবেন? আমরা তো एग्जांपल সহকারে শিখে ফেলছি। ঠিক আছে, তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে কি এক্সটেনশন। বাকি অংশটুকু ইংরেজিতে কি বলা হয়? এক্সটেনশন। বাংলায় বলা হয় বাকি অংশ। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট। এরপর দ্বিতীয়টা আসো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেউ বোর্ডে চাইলে বোর্ডে দেখতে পারবেন, সেইটাও ধরতে পারবেন। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস এমি সার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস এমি সার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। Subject plus emissaire plus verb plus ing plus extension. Subject plus emissaire plus verb plus ing plus extension. Present continuous tense. Subject plus emissaire plus verb plus ing plus extension. আপনারা কি পারবেন? একসাথে বলো তো, আমি শুনি একটু। ঠিক আছে, তাহলে আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। সাবজেক্ট আছে এমিসার, যে কোনো একটা এম আছে। ঠিক আছে, এরপর ভার্ব ইট, এর পর আইএনজি যুক্ত করছে ইটিং, এরপর রাইস, বাকি অ্যাকশন এক্সটেনশন। এক্সটেনশন কে বলবেন? এক্সটেনশন। তাহলে আম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে কি হবে? আম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। সাবজেক্ট প্লাস এমিসার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এটাও পারবেন আপনারা? ঠিক আছে, এরপর আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হয়নি? আপনাদের কি একটা মনোযোগ তাই আপনাদের বলে দিয়েছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আপনারা করে স্টাডি করলে এটাই বুঝে গেছে। একটু খেয়াল করে বলবেন। ঠিক আছে, বলেন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। যেটাকে আমরা শর্ট ফর্মে বলি বিটিডি, আরমান বাই 3 বলি আমি। ঠিক আছে, আমার স্টুডেন্টদেরকে আমি মনে রাখার জন্য আরমান বাই 3 দিয়ে মনে রাখবেন। আরমান বাই 1, আরমান বাই 2, আরমান বাই 3। যখন আমি আপনাদেরকে স্ট্রাকচারটা শিখাবো এবং প্রেজেন্ট ফর্ম পাস করব, তখন আপনাদের বুঝে আসবে। ঠিক আছে, তাহলে বলেন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার বলেন প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস
extension 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 ভার্বের past অনেকেই না পড়ে বসে রাখছেন কেন? এটা তো ভালো না। ডোন্ট গিভ মি ফাঁকি, ডোন্ট গিভ ইয়োরসেলফ ফাঁকি। আমাকে ফাঁকি দাও না, নিজেকে ফাঁকি দেওয়া। রিমেন সিটেড, যারা বসে থাকাটা অভ্যাস করে ফেলছে, ব্যাড হ্যাবিট এটা। গুড হ্যাবিট করার চেষ্টা করেন। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস subject plus have plus ভার্বের past participle প্লাস verb plus participle plus ভার্বের past participle প্লাস verb plus participle plus ভার্বের verb past participle past participle participle past participle ভার্বের past participle verb plus participle plus extension plus extension plus extension plus extension subject plus have has plus ভার্বের past participle plus extension subject plus have plus extension হ্যাঁ, তাহলে I have eaten rice, আমি ভাত খেয়েছি। আপনারা বুঝতে হবে, প্র্যাকটিস করতে অবশ্যই পারবেন। আমি ভাত খাই, I eat rice, আমি ভাত খাচ্ছি। আমি eaten rice, আমি ভাত খেয়েছি। I have eaten rice। কঠিন কিছু আছে, স্ট্রাকচার যদি মনে থাকে অবশ্যই আপনারা পারবেন। এরপর আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স present perfect continuous tense 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 সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বিন প্লাস subject plus has been plus সাবজেক্ট প্লাস subject plus হ্যাজ বিন has been প্লাস plus ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন verb plus extension সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস subject plus has been plus ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন verb plus extension সাবজেক্ট প্লাস subject plus সাবজেক্ট প্লাস subject plus হ্যাভ বিন প্লাস have been plus